নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ছিম দিয়ে লোটে মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে গায়ে ছিটে না আসে সবজিটা। আর এদিকে চিমটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে চিমটা ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। চিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। এখানে আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেছে ধুয়ে রাখা লোটে মাছ। আমি মোটামোটা সাইজের লোটে মাছগুলো আজকে রান্না করছি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক যেরকমভাবে চিম দিয়ে লোটে মাছ রান্না করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। লোটে মাছ কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার স্টাইলে সবসময় করে থাকি, আর সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, একটা ছোট সাইজের টমেটো আর ভেজে রাখা ছিম। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা কিন্তু হাই থাকবে, লো দিলে কিন্তু এমনি যেহেতু লোটে মাছ নরম ঘেটে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর বেশি। তো ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মাছে প্রচুর পরিমাণে জল থাকে, যতই মোটা মাছ আনা হয় না কেন সেই রান্নার সময় কিন্তু একদমই ঘেটে যায়। তবু একটু গোটা গোটা আছে, যেহেতু অনেকটা পরিমাণে মোটা ছিল মাছগুলো। হালকাভাবে এবার একটু নাড়িয়ে ঝোলটা শুকিয়ে নেব। অনেকে কিন্তু এরকম ঝোল ঝোল টাইপের লোটে মাছ খেতে ভালোবাসে, যারা খেতে এরকম ভালোবাসে তারা এরকম অবস্থাতেই নামিয়ে নেবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে। আমি ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি, সেই কারণে একটু ওভেনে বসিয়ে রেখেছি। অনেকটা ঝোল কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব, এর থেকে আর বেশি শুকাবো না, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকিয়ে যাবে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।